সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর এক সপ্তাহের মধ্যে যথাস্থানে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। এদিকে গত রাতে অভিযানে উদ্ধার হওয়া ৮৫টি ট্রাকে থাকা প্রায় ৩৫,০০০ ঘনফুট পাথর নদীতে ফেলা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। শিপার চৌধুরীর সহায়তায় কাজী পাপুর রিপোর্ট। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর এক সপ্তাহের মধ্যে যথাস্থানে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ নিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অন্য এক রিটের শুনানি হবে আগামী রোববার হাইকোর্টের একটি বেঞ্চে। রিটে ঘটনার তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র ও পরিবেশ সচিব ছাড়াও আইজিপি, সিলেটের ডিসি, কোম্পানিগঞ্জের ইউনো সহ ১০ জনকে এতে বিবাদী করা হয়েছে। গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে, তারা জড়িত থাকেন, এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশের যেখানে যেখানে এই সাদা পাথর গিয়েছে সেগুলো স্থানীয় প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সির সহযোগিতায় এগুলো এনে আবার ওই জায়গায় প্রতিস্থাপন করার জন্য বলা হয়েছে। এবং আগামী বৃহস্পতিবার আবার বিবাদীদেরকে বলছেন কতদূর পদক্ষেপ নেওয়া হলো সেটি আদালতকে অবহিত করার জন্য। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা সোনাখ্যাত ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট নিয়ে আলোড়ন শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের নাকের ডগায় দিনে রাতে সমান তালে কোটি কোটি টাকার সাদা পাথর লুট হচ্ছে ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে, যার কারণে বিলীন হওয়ার উপক্রম সাদা পাথর। সাদা পাথর বলতে কি নাই কিছু, এখানে হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। পাথরগুলো আর নাই, আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। এই জায়গায় আসছিলাম সাদা পাথর ভোলাগঞ্জ, সেই সময় প্রচুর পাথর ছিল, সৌন্দর্য অনেক ছিল। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর পাথর লুটপাট হয়ে যেতেছে পারে, ভোলাগঞ্জের সৌন্দর্য হারিয়ে যেতেছে। আছে সরকার আর কি একটু দৃষ্টি করুক, একটু নজর দেখ, যেন মানুষ আর বাইরে আসবে, এটা আমাদের দেশেরই সুনাম, আমাদের দেশের সম্পদ। সামাজিক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় তোলপাড় শুরু হলে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। বুধবার দিনভর চলে অভিযান। ১৬ শতাধিক গাড়ি তল্লাশি করে ৮০টি ট্রাক থেকে প্রায় ৩৫,০০০ ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেলা শুরু করে প্রশাসন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।